নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি হলো 23 তারিখ, বৃহস্পতিবার। এখন আমি আছি আমার বাপের বাড়িতে। আজকে আমাদের ঘরবাড়ি সব পরিষ্কার করা হচ্ছে। সেদিন সকাল থেকেই ভীষণ কুয়াশা ছিল। এই দেখুন কীরকম মেঘে ঢাকা আকাশ। আর এখন সব প্রস্তুতি নেওয়া নিচ্ছে আমাদের বড় বৌদি। বিকেলে গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হবে। দুপুরে লাঞ্চটাও হয়েছিল দারুণ। গরম গরম ধোয়া ওঠা ভাত, ফুলকপি আলুর ডালনা, বেগুন ভাজা, মাছ ভাজা। এখানে পিসি আর বড় বৌদি বানাচ্ছিল বড় বউ, আর আমি এই টোপরটা বানিয়েছিলাম। আর এই হলো আমাদের বরণডালা। দুপুরবেলায় আমি পিসি আর বৌদিদের সাথে বসে গল্প করছিলাম, আর এই আমাদের বাচ্চারা একসাথে বসে খেলছিল। এরপর এখানে পিসি আর বৌদি মিলে খই বাজছিল সকালবেলা দধিমঙ্গলের জন্য। তখন বাজছিল বিকেল প্রায় 6:30 পৌনে 7টার মতন। এক এক করে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন সব চলে এসেছে। আর এই হলো আমার মেজো মামি আর বড় মামি, সবাই বিকেলবেলায় এসেছে। আর এটি আমি নিয়েছি আমার ভাইয়ের বউয়ের জন্য। দেখুন তো কেমন হয়েছে। এখন আমরা যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণের জন্য। বাইরে বাজনা চলে এসেছে এবং আত্মীয় স্বজনও প্রায় সবাই চলে এসেছে। যেহেতু আমরা উত্তরবঙ্গের বাঙালি, তাই আমরা এখানে জল সইতে যাওয়ার সময় নাচতে নাচতেই যাই। আর ভীষণ জোরে বাজনাও বাজে আমাদের এখানে। এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এখানে মাকে পুজো দিয়ে এরপর আমরা চলে যাব গঙ্গা নিমন্ত্রণের উদ্দেশ্যে। গঙ্গা নিমন্ত্রণ করতে এসে দেখি ঘাটের অবস্থা খুবই খারাপ। সিঁড়িগুলো ভেঙে গেছে। আমরা অনেক কষ্টে 3-4 জন নিচে আসলাম। পূজা দাও, নিচে রাখো, পান দাও, পান সুপারি, ওখানে সিঁদুর দাও, সিঁদুর বস হয়ে যায়। তাও আমাদের ক্যামেরাম্যান ভাই দেখি আমার পিসির থেকে বেশি এক্সপার্ট। ডুবে না, তাই কান্তেশ্বরী গেলে কি সুন্দর জায়গা। মায়ের মন্দিরটা কাছে না, এর জন্য কান্তেশ্বরীতে পূজা দিয়ে এদিক দিয়ে আইছে, পূজাটা দিয়ে দিতে হয়ে যেত। তাই তো আমাদের ইচ্ছা ছিল। আমি জানি না ঘাটের অবস্থা এবং পুকুরের জলের অবস্থা এতটাই খারাপ ছিল, সবাই আমাকে বলছিল যে এখানে না এসে অন্য জায়গায় আসলে ভালো হতো। কিন্তু যেহেতু
এই পুকুরটি এবং ঘাটটি আমাদের পাড়ার মধ্যে পড়ে, তাই আমরা অন্য কোথাও যেতে চাইছিলাম না। তো যাই হোক, আমরা পুজো সেরে গঙ্গা নিমন্ত্রণ করে এবার চলে আসলাম পিঁড়ি নেওয়ার জন্য আমাদের পাশের এক কাকিমার বাড়িতে। এখন এই পিঁড়ি দুটোকে পুজো দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং বাড়িতে নিয়ে গিয়ে পিঁড়ি দুটোকে কোনো রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। মামি এখানে স্পেশাল কিন্তু আছে। হ্যাঁ, চালু করো মামি। এরপর আমরা রাত্রিবেলায় সবাই মিলে তত্ত্ব সাজাতে বসেছিলাম। তখন প্রায় রাত 10:15 থেকে 10:30 মতন বাজে। এরপর আমরা লাঞ্চ সারলাম। তাহলে আজকের ভিডিওটা এখানের মতোই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।